হ্যালো স্টুডেন্টস, আজ আমরা তুল্যাঙ্কভার বিষয় নিয়ে আলোচনা করব, যেটা একাদশ শ্রেণীর কেমিস্ট্রি বিভাগে রাসায়নিক সংযোগ সূত্রাবলী অধ্যায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। আমরা দেখে নেব পদার্থের ক্ষেত্রে কিভাবে তুল্যাঙ্কভার নির্ণয় করতে হয়। তার সমগ্র বিস্তারিত বিবরণ থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন যারা চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তুল্যাঙ্কভার বিষয়টি হলো পদার্থের ভর সম্পর্কিত এমন একটি পরিমাণ যার সাহায্যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া চলাকালীন একাধিক বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সঙ্গে কোন ভরে বিক্রিয়ায় অংশ নেবে, কোনো যৌগ গঠনের ক্ষেত্রে বিভিন্ন মৌলগুলো কোন পরিমাণ ভরের অনুপাতে পরস্পর মিলিত হয়ে যৌগ গঠন করবে, এমনকি কোনো বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কতটা হবে, আমরা সবকিছুই এই তুল্যাঙ্কভারের সাহায্যে নির্ণয় করতে পারি। তুল্যাঙ্কভার একে আমরা ইংরেজিতে বলে থাকি ইকুইভ্যালেন্ট ওয়েট। আমরা আজকের ক্লাসে মূলত জানব কিভাবে কোনো পদার্থের তুল্যাঙ্কভার নির্ণয় করা হয়। তো তুল্যাঙ্কভার নির্ণয় করতে গেলে আমাদের আগে জানতে হবে যে আমি কোন পদার্থের তুল্যাঙ্কভার বার করব। আমাদের কাছে পদার্থ কোনো মৌল হতে পারে, অর্থাৎ মৌলের তুল্যাঙ্কভার আমরা নির্ণয় করতে পারি। যৌগ হতে পারে, অর্থাৎ কোনো যৌগের তুল্যাঙ্কভার নির্ণয় করতে পারি। যৌগের তুল্যাঙ্কভারের মধ্যে আসবে অ্যাসিড এর তুল্যাঙ্কভার, ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্কভার, লবণের তুল্যাঙ্কভার। এছাড়াও আমরা মূলকের তুল্যাঙ্কভারও নির্ণয় করতে পারি। আমরা এদের প্রত্যেকের তুল্যাঙ্কভার কিভাবে নির্ণয় করতে হয় তার সরল পদ্ধতিগুলো বা মেথডগুলো আমরা প্রথমে জেনে নেব এবং তারপরে আমরা আসব কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন কোনো পদার্থ অংশ নেয় সেই বিক্রিয়ায় সেই পদার্থের তুল্যাঙ্কভার কত হবে, আমরা সেই আলোচনাতে চলে আসব। তো প্রথম আমরা আলোচনা শুরু করব যে একটি মৌলের তুল্যাঙ্কভার কিভাবে নির্ণয় করতে হয়। মৌলের তুল্যাঙ্কভার নরমালি মৌলের তুল্যাঙ্কভার নির্ণয় করতে গেলে প্রথম তথ্য হচ্ছে যদি মৌলের যোজ্যতা জানা থাকে, যদি মৌলের যোজ্যতা
জানা থাকে সেক্ষেত্রে মৌলের তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু হবে, অর্থাৎ মৌলের তুল্যাঙ্ক ভার বার করতে গেলে আমরা মৌলের পারমাণবিক গুরুত্বকে যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি যোজ্যতা দ্বারা ভাগ করে দেব। অর্থাৎ একটা মৌলের তুল্যাঙ্ক ভার বার করতে গেলে আমাদের মৌলের যোজ্যতা এবং তার পারমাণবিক গুরুত্ব জেনে রাখতে হবে। পারমাণবিক গুরুত্বকে আমরা যোজ্যতা দ্বারা ভাগ করলে সহজেই মৌলের তুল্যাঙ্ক ভার বার করতে পারবো। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যদি মৌলের সরাসরি যোজ্যতা আমার কাছে না জানা থাকে অথচ মৌলটি কোনো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কোনো অক্সাইড, হাইড্রাইড বা ক্লোরাইড যৌগ গঠন করে বা তাদেরকে প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে আমি মৌলের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করব। অর্থাৎ দ্বিতীয় কথাটা বলা হচ্ছে যদি মৌল হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কিভাবে বার করব। সেক্ষেত্রে মৌলের তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু হবে মৌলের ভর বাই যুক্ত হাইড্রোজেনের ভর ইন্টু 1.008 অথবা মৌলের ভর ডিভাইডেড বাই যুক্ত অক্সিজেনের ভর ইন্টু 8 অথবা মৌলের ভর ডিভাইডেড বাই যুক্ত ক্লোরিনের ভর ইন্টু 35.5। এই যে তিনটি মেথড এখানে উল্লেখ করা হলো, তিনটি রাশি আমাদের বলে দিচ্ছে এটা দুটো সমজাতীয় রাশি ভরের অনুপাত। তাই আমরা এখান থেকে সিদ্ধান্ত করতে পারি তুল্যাঙ্ক ভার একটি একক বিহীন রাশি। তো এইভাবে একটা মৌলের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার পরে আমরা এবার যৌগের তুল্যাঙ্ক ভারের দিকে যাব এবং তাদের রিলেশনগুলোকে খুঁজে বার করব। আমরা কিভাবে একটা যৌগের তুল্যাঙ্ক ভার বার করব, তার মধ্যে আমরা প্রথম হেডিং করে নিই অ্যাসিডের তুল্যাঙ্ক ভার। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাসিডের আণবিক গুরুত্বকে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা দ্বারা ভাগ করতে হবে। এখন একটা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে কি বোঝায়, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে বোঝায় ওই অ্যাসিডে বা ওই অ্যাসিড অণুতে প্রতিস্থাপনযোগ্য
এইচ পরমাণুর সংখ্যাকে। যেমন আমাকে যদি বলে H2SO4 এর তুল্যাঙ্ক ভর কত হবে, তো আমি H2SO4 এর আণবিক গুরুত্ব 98 কে 2 দিয়ে ভাগ করব, কারণ এই যে দুটো হাইড্রোজেন দেখতে পাচ্ছ, এই দুটো হাইড্রোজেন হচ্ছে প্রতিস্থাপন যোগ্য। তাই H2SO4 এর তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে গেলে 98 কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ তুল্যাঙ্ক ভর হবে 49। আবার এমনও একটি, মনে করো H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, আমরা জানি। এর সঙ্গে NaOH এর বিক্রিয়ায় তৈরি হলো Na2HPO4 প্লাস 2H2O। আমাকে বলল এই বিক্রিয়ায় H3PO4 এর তুল্যাঙ্ক ভর কত হবে। তো এই বিক্রিয়ায় H3PO4 এর তুল্যাঙ্ক ভর বার করতে গেলে আমাকে জানতে হবে যে এই H3PO4 এর ক্ষারগ্রাহিতা কত আছে, অর্থাৎ H3PO4 এর মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে। আমরা জানি এখানে কটা হাইড্রোজেন দেখা যাচ্ছে, 3টে। কিন্তু এই সমীকরণে তাকিয়ে দেখো H3PO4 এর মধ্যে থাকা 3টি হাইড্রোজেনই কি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? হয়নি। কটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে? 2টি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। সুতরাং H3PO4 এর মধ্যে 3টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকলেও এই বিক্রিয়ার ক্ষেত্রে H3PO4 এর তুল্যাঙ্ক ভর বার করতে গেলে তার যে আণবিক গুরুত্ব, অর্থাৎ এটাও 98 আসে, তাকে আমরা 3 নয় 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ এই 2 হলো H3PO4 এর ক্ষারগ্রাহিতা, কিন্তু এটা কেবলমাত্র ফর দিস রিয়াকশন। আমরা এর পরে আসব কিভাবে ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভর নির্ণয় করব। ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভর। ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? ক্ষার বা ক্ষারকের আণবিক গুরুত্বকে অম্লগ্রাহিতা দ্বারা ভাগ করব। এখন ক্ষার বা ক্ষারকের অম্লগ্রাহিতা কি করে পাবো? একটা ক্ষার বা ক্ষারক, এটা হতে পারে ধাতব অক্সাইড অথবা ধাতব হাইড্রক্সাইড। যদি ধাতব অক্সাইড হয় তাহলে সেক্ষেত্রে অম্লগ্রাহিতা নির্ণয় করতে গেলে আমরা ও পরমাণু যতগুলো আছে সেই সংখ্যাটার সঙ্গে 2 গুণ করে নেব। আর ধাতব হাইড্রক্সাইড হলে অম্লগ্রাহিতা বার করতে গেলে আমরা সরাসরি OH গ্রুপ কটা আছে সেই সংখ্যা দ্বারা অম্লগ্রাহিতাটাকে আইডেন্টিফাই করব। আবার এমনও হতে পারে, যেমন ধরো অ্যামোনিয়া, এটা কোনো ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড নয়, তাহলে এর তুল্যাঙ্ক ভর কি করে বার করব? না, এর তুল্যাঙ্ক ভর বার করতে গেলে আমাকে কি করতে হবে? অ্যামোনিয়াতে জল দিতে হবে। দিলে কি তৈরি হবে?
তৈরি হবে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম অ্যামোনিয়া যে ছিল জলীয় দ্রবণে তার OH কটা হয়েছে, একটা। সুতরাং অ্যামোনিয়ার অম্লগ্রাহিতা সেটা কিন্তু 1 হবে। এক্সাম্পল স্বরূপ আমাকে বলল যে Na2O যৌগের তুল্যাঙ্ক ভার কত হবে। তাহলে Na2O কি? একটা ধাতব অক্সাইড। তাহলে এর অম্লগ্রাহিতা আমার জানতে হবে। তো এখানে অক্সিজেন পরমাণু কটা আছে, একটা। তার সঙ্গে 2 গুণ করে নিতে হবে, অম্লগ্রাহিতা 2 হবে। ফলে এর তুল্যাঙ্ক ভার বার করতে গেলে আণবিক গুরুত্ব তাকে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। এইভাবে আমরা একটা ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভারকে নির্ণয় করব। এবার চলে আসি লবণের তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করা হবে। লবণের তুল্যাঙ্ক ভার বার করার জন্য দুটো মেথড হতে পারে। আইদার এ মেথড, এখানে বলা হচ্ছে যে একটা লবণ দুটো পার্ট দিয়ে যুক্ত থাকে, একটা ক্যাটায়নিক পার্ট আর একটা অ্যানায়নিক পার্ট। সুতরাং লবণের তুল্যাঙ্ক ভার বার করতে গেলে আমরা আলাদা করে ক্যাটায়নের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব এবং তার সঙ্গে অ্যানায়নের তুল্যাঙ্ক ভার যোগ করে দেব। তাহলে আমাদের টোটাল লবণের তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে। এক্সাম্পল স্বরূপ আমাকে বলল CaCl2 লবণের তুল্যাঙ্ক ভার কত হবে। তো আমি যদি CaCl2-র আয়নগুলোকে দেখি তাহলে এর মধ্যে কি কি আয়ন আছে, Ca2+ এবং Cl-। সংখ্যায় যাই থাক, এটা হলো তার ক্যাটায়ন আর এটা হলো তার অ্যানায়ন। আমি যদি এই দুজনের আলাদা করে তুল্যাঙ্ক ভার বার করে যোগ করে দিই তাহলে সেটাই হবে আমাদের CaCl2 এর তুল্যাঙ্ক ভার। তো Ca2+ এর তুল্যাঙ্ক ভার কি করে বার করব, সেটা আমরা মৌলের তুল্যাঙ্ক ভারে শিখেছি, পারমাণবিক গুরুত্বকে তার যোজ্যতা দ্বারা ভাগ করব। আবার Cl- এর তুল্যাঙ্ক ভার কি করে বার করব না, মৌলের তুল্যাঙ্ক ভার বার করার নিয়ম পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা, দ্যাট ইজ 35.5। তাহলে এবার আমরা বলতে পারি CaCl2 এর তুল্যাঙ্ক ভার কত হবে। CaCl2 এর তুল্যাঙ্ক ভার হবে 20 + 35.5, দ্যাট ইজ 55.5। অ্যানাদার মেথড অর্থাৎ বি পার্টে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে অ্যানাদার মেথড লবণের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার। এখানে বলা হচ্ছে একটা লবণের তুল্যাঙ্ক ভার তুমি একবারে বার করতে পারো, তবে এখানেও তোমাকে আগের নিয়ম মতো লবণের আণবিক গুরুত্ব যেটা আসবে তাকে ভাগ করতে হবে লবণের ক্যাটায়ন সংখ্যা এবং ক্যাটায়ন যোজ্যতার গুণফল দ্বারা। তবে আমরা লবণের তুল্যাঙ্ক ভার এখান থেকে পেয়ে যাব। আমি এক্সাম্পল স্বরূপ সেই CaCl2-কেই এনে দেখি দুক্ষেত্রে এটা ম্যাচ করে কিনা। তাহলে CaCl2 এর তুল্যাঙ্ক ভার যদি এই দ্বিতীয় নিয়মে করা হয় তাহলে সেক্ষেত্রে আণবিক গুরুত্ব ক্যালসিয়াম 40 আর ক্লোরিন 35.5 করে দুটো আছে,
ডিভাইডেড বাই এই যৌগটার মধ্যে ক্যাটায়ন ক্যালসিয়াম একটা, কিন্তু ক্যালসিয়ামের যোজ্যতা কত? না, ক্যালসিয়ামের যোজ্যতা আমরা পাবো ক্লোরিনের পাশে যে সংখ্যা সেটা দেখে। অর্থাৎ এটা হিসেব করলে আমাদের কত আসবে? এটা হিসেব করলে সেই একই মান 55.5 আসবে। সবশেষে আমরা জেনে নেব কিভাবে একটা মূলকের তুল্যাঙ্কভার নির্ণয় করতে হয়। মূলকের তুল্যাঙ্কভার। মূলকের তুল্যাঙ্কভার নির্ণয় করার পদ্ধতি ঠিক মৌলের তুল্যাঙ্কভারের মতোই, অর্থাৎ মূলকের যেটা সাংকেতিক ওজন হবে, এখানে তো আর পারমাণবিক ভর বলা যাবে না, মূলকের সাংকেতিক ভরকে আমরা মূলকের যোজ্যতা দিয়ে ভাগ করে দেব। ধরো তোমাকে বলল সালফেট মূলকের তুল্যাঙ্কভার কত, তখন আমরা কি করব? সালফেটের যে সাংকেতিক ওজন অর্থাৎ সালফার 32, 4টে অক্সিজেন 4 × 64 ডিভাইডেড বাই হবে 2, এই 2টা হচ্ছে তার যোজ্যতা। অর্থাৎ এটা করলে 96/2, দ্যাট ইজ 48, এটা হবে সালফেট মূলকের তুল্যাঙ্কভার। এইভাবে আমরা সরাসরি একটা মৌলের, একটা যৌগের তুল্যাঙ্কভার আমরা নির্ণয় করতে পারি। এর বাইরেও আমরা রাসায়নিক বিক্রিয়ায় একটা যৌগ অংশ নিলে তার তুল্যাঙ্কভার কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা এর পরবর্তী ক্লাসে তোমাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্ত।